নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, আজকে ছিল তোমাদের ইতিহাস পরীক্ষা এবং আশা করি তোমাদের প্রত্যেকের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা অনেক ভালো হয়েছে। প্রিয় বন্ধুরা, ইতিহাস পরীক্ষায় আমরা ছেলেমেয়েদের কাছ থেকে একটা মিক্স রিভিউ পাচ্ছি। কেউ বলছে ইতিহাস প্রশ্ন অনেক কঠিন হয়েছে, কেউ বলছে ইতিহাস প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে, কারোর শর্ট কোশ্চেনগুলো সহজ লেগেছে, কারোর বা বড় কোশ্চেন সহজ লেগেছে, আবার অনেকের কাছে পুরো কোশ্চেন পেপারটাই কঠিন লেগেছে। প্রিয় বন্ধুরা, দেখো, যারা সারা বছর খুব ভালো পড়াশুনো করে তাদের সাধারণত পরীক্ষা নিয়ে একটাই ভয় থাকে যে আমি কত ভালো নাম্বার তুলতে পারবো। পাস করা বা ফেল করা নিয়ে তাদের কোনো রকম টেনশন থাকে না। পরীক্ষা যদি একটু খারাপ হয় তার মন খারাপ করে যে আমি হয়তো কিছু নাম্বার কম পাবো, কিন্তু ফেল তারা কখনোই করবে না। ফেল করা নিয়ে কাদের ভয় থাকে? দেখো, যারা একদম পড়াশুনো করে না বা যারা পরীক্ষা 10 দিন বা 15 দিন আগে পড়তে বসে। আবার অনেক ছেলে মেয়ে রয়েছে যারা একদম পুরোপুরি পরীক্ষাটাই বন্ধুর ভরসায় দিয়ে থাকে, তাদের ফেল করা নিয়ে একটা ভয় থাকে। দেখো, তোমাদের ইতিহাসে শর্ট কোশ্চেন যা ছিল মোটামুটি সহজ ছিল। বড় কোশ্চেন একটু বলবো কঠিন ছিল, তবে কঠিন নয়। যারা পড়াশুনো করেছে, সিলেবাসটা ঠিকভাবে শেষ করেছে, তাদের কাছে সহজ লেগেছে। আর যারা ওই সাজেশন করে পড়েছে তাদের হয়তো একটু কঠিন লাগতে পারে। কথা হচ্ছে, ইতিহাসে যারা পরীক্ষা দেখো ভালো দেবো ভেবেছিলে, হয়তো খারাপ হয়ে গেছে, তারা একটা ভয় করছো যে বড় কোশ্চেন তো করেছি, বড় কোশ্চেনে কেমন নাম্বার দেবে। দেখো, তোমাদের বলে রাখি, বড় কোশ্চেনে যদি ঠিকঠাক লিখে আসতে পারো তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। কারণ বোর্ডের একটা নিয়ম থাকে যে বড় কোশ্চেনে ফুল নাম্বার দিতে হবে, এটা কিন্তু বোর্ডের নিয়ম থাকে যদি ঠিকঠাক লিখে আসতে পারো। এবার আসি তাদের কথায়, যাদের পরীক্ষা একদম ভালো হয়নি বা যারা ফেল করব এই ভয়ের মধ্যে রয়েছে। দেখো, আজকে আমি ভিডিওয়ে বলে দেবো তোমরা কীভাবে পাস করে যাবে। ফেল কেউ করবে না। হ্যাঁ, অবশ্যই এটাও বলবো কারা ফেল করবে, সেটা অবশ্য শেষে বলে দেবো। দেখো, যারা পরীক্ষায় শর্ট কোশ্চেন সব করে এসেছো, এমসিকিউ তো 20টা থাকে, যদি 5টা এমসিকিউ তোমার ঠিক হয়, তোমাকে আর কত নাম্বার তুলতে হচ্ছে? আর 10 নাম্বার তুলতে হচ্ছে। শুদ্ধ অশুদ্ধ রয়েছে, মেলানো রয়েছে, ম্যাপ পয়েন্টিং রয়েছে, ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে যেখানে কিন্তু নাম্বার খুব সহজে তোলা যায়। 1 নাম্বার হচ্ছে মেলানো। মেলানোই 4 নাম্বার তুমি আরাম করে পেয়ে যাচ্ছ। 2 নাম্বার শুদ্ধ অশুদ্ধ, ধরলাম তোমার দুটো ঠিক হলো, দুটো ভুল হলো। যদি তুমি দুটো শুদ্ধ দুটো অশুদ্ধ করে আসো পরীক্ষায়, তুমি 3 নাম্বার পেয়ে যাবে, কারণ পরপর 3টে অশুদ্ধ এবং শেষেরটা শুদ্ধ হচ্ছে। যদি এরকমভাবে কেউ করে আসো, তোমরা কিন্তু শুদ্ধ অশুদ্ধই ফুল নাম্বার পেয়ে যাচ্ছ। 2 নাম্বার কোশ্চেন, অনেক কোশ্চেন ছিল যেগুলো তোমাদের সাজেশন দেওয়া এবং যেগুলো তোমরা পড়েছো, অনেকে হয়তো লিখে এসেছো। 4 নাম্বার কোশ্চেনও বেশ কিছু সাজেশন ছিল যেগুলো তোমাদের লিখে আসা উচিত। বাকি থাকলো 8 নাম্বার কোশ্চেন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং সাজেশন কোশ্চেন ছিল। যারা পড়ে গেছো আশা করে লিখে আসতে পেরেছো। তো এই ছিল তোমাদের কোশ্চেন। এবার যারা মোটামুটি লিখেছো, একটা দুটো বড় কোশ্চেন করেছো, শর্ট কোশ্চেন সব করেছো, তারা নিশ্চিন্তে থাকো, তোমরা পাস করে যাবে এবং তোমরা ধরে রাখতে পারো 30, 35, 40 নাম্বার পেয়ে যাবে ইতিহাসে। পাস করা নিয়ে ভয় আশা করি কারোর থাকবে না। তো নিশ্চিন্তে থাকো, নেক্সট দিন যে পরীক্ষাটা রয়েছে সেটা ভালো করে পড়ো। এবং তোমাদের এটুকু বলে রাখি, ইতিহাসের মতো কিন্তু ভূগোল প্রশ্ন হয় না। ভূগোল প্রশ্ন অনেক সহজ হয়, যদি একটু ভালো করে পড়ো ভূগোল পরীক্ষা খুব ভালো দিতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, শর্ট কোশ্চেন কিন্তু সব করে আসতে হবে, আর বড় কোশ্চেন যতগুলো পারবে লিখে আসবে। ম্যাপ পয়েন্টিংটা কিন্তু করে আসতে হবে, তাহলে দেখবে পরীক্ষায় পাস ফেল নিয়ে ভয় থাকবে না, তখন মনে হবে কতটা বেশি নাম্বার আমি তুলতে পারবো। চলো, ভিডিওটা এখানে শেষ করি। সবাই মন দিয়ে পড়াশোনা করো, হাতে একদম সময় নেই। যেটুকু সময় রয়েছে ভালো করে পুরো সিলেবাসটা একবার রিভিশন করে নাও। কালকে আরামসে পরীক্ষা দাও, টেনশন ফ্রিভাবে পরীক্ষা দাও, দেখবে পরীক্ষা ভালো হবে।